আজ আমি আমাদের হাওড়া শহর থেকে কিভাবে সহজেই গঙ্গাসাগর যাওয়া যায় তার একটি ভিডিও তুলে ধরছি। প্রথমেই আমি হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে একটি কবি সুভাষগামী মেট্রো স্টেশনের টিকিট কেটে নিলাম। মেট্রোয় উঠে এসপ্ল্যানেডের উদ্দেশ্যে চললাম। এসপ্ল্যানেড থেকে মেট্রো পরিবর্তন করে আমি ব্লু লাইন মেট্রো ধরার জন্য এগিয়ে গেলাম। ময়দান থেকে কবি সুভাষের মেট্রোর ভাড়া 25 টাকা। এখান থেকে আমি ব্লু লাইন মেট্রো ধরে কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে পাশেই নিউ গড়িয়া রেলওয়ে স্টেশনের দিকে এগিয়ে গেলাম। পূর্ব রেলের এই নিউ গড়িয়া রেলওয়ে স্টেশন থেকে আমি যাব কাকদ্বীপ রেলওয়ে স্টেশন। এর টিকিট মূল্য মাথা পিছু 25 টাকা। ট্রেনে করে আমি চলতে শুরু করলাম। দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর প্রাকৃতিক দৃশ্য। সাধারণত আমি আমাদের হাওড়া শহর এই ফেসবুক পেজের মাধ্যমে হাওড়ার কিছু ভিডিও তুলে ধরি। আমার কয়েকটা বন্ধুর রিকোয়েস্টে এই ভিডিওটা করা। হাওড়া থেকে কিভাবে গঙ্গাসাগর সহজে আমরা যেতে পারি তারও একটি ভিডিও। অনেকেই ধর্মতলা থেকে বাস ধরে সোজা চলে যান, কিন্তু আমি সময় কমের যাতে পাওয়া যায় তার জন্য এই রুটটা দেখাচ্ছি। এখন পৌঁছে গেলাম কাকদ্বীপ রেলওয়ে স্টেশন। কাকদ্বীপ রেলওয়ে স্টেশন থেকে বেরিয়েই সামনেই রয়েছে একটি কাউন্টার, যেখানে আপনারা দেখতে পাবেন পুলিশের এই কাউন্টার। এখান থেকে আপনারা ভেসেলের টিকিট কেটে নেবেন। ভেসেলের টিকিট কেটে টোটোয় ধরে বসবেন। টোটোয় একটু বার্গারিং করে নেবেন, যার থেকে যেমন খুশি ভাড়া চায়। মাত্র এখান থেকে 20 টাকাতে আপনারা পৌঁছে যাবেন 8 নম্বর লট, অর্থাৎ কাকদ্বীপ স্টেশন থেকে 8 নম্বর লট বা জেটি ঘাটের দিকে এগিয়ে যাবেন টোটো করে। এখানে 20 টাকা করে নেবে। সুন্দর রাস্তা দিয়ে এইভাবে আপনারা পৌঁছে যাবেন 8 নম্বর লট। অনেক সময় এইরকম গলির ভেতর দিয়েও নিয়ে যায়, কারণ গাড়ির চাপের জন্য অনেক সময় পুলিশ এরকম টোটো ঘুরিয়ে দেয়। তো ভয় পাওয়ার কিছু নেই, আপনারা 8 নম্বর লট জেটি ঘাটের দিকে এগিয়ে যাবেন। সুন্দর এরকম গেট করা রয়েছে চারিদিকে, যেখানে আপনাকে স্বাগত জানাবে গঙ্গাসাগর মেলায়। আপনি যে কোনো সময় গঙ্গাসাগর যেতে পারেন। এখন সারা বছরই বহু মানুষ গঙ্গাসাগরে যায়। ওখানে বহু সরকারি গেস্ট হাউস রয়েছে, আর মেলার সময় গেলে সরকারি গেস্ট হাউসের সাথে সাথে অনেক সংস্থারও বিভিন্ন রকম থাকার জায়গা পাওয়া যায়। দেখুন, আমি এসে গেছি 8 নম্বর লট জেটি ঘাটে। এখানে যেখানে আপনাকে গঙ্গাসাগরে স্বাগত জানাচ্ছে। এখান থেকে টোটো থেকে নেমে কিছুটা হেঁটে এগিয়ে গেলেই আপনারা এই যে দেখতে পাচ্ছেন এরকম জেটি ঘাট বা ভেসেলের যে ঘাট বা লঞ্চ ঘাটে পৌঁছে যাবেন। এখানে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এরকম জেটি আছে। 1 নম্বর জেটি ঘাট সারা বছর খোলা থাকে। এবার দেখুন, এখান থেকে আপনারা ভেসেল ধরে পৌঁছে যাবেন গঙ্গাসাগরের উদ্দেশ্যে বা সাগরদ্বীপের উদ্দেশ্যে। কাকদ্বীপের এই এই জেটিঘাট থেকে আপনারা পৌঁছে যাবেন কচুবেড়িয়া। যেখানে আপনি ভেসেল থেকে নামবেন সেই জায়গাটির নাম হলো কচুবেড়িয়া। কচুবেড়িয়া থেকে আপনি বাস ধরে পৌঁছে যাবেন একেবারে কপিলমুনি দেবের আশ্রমে। আপাতত আমি চললাম ভেসেলে করে। সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন, আলোকমালায় সাজানো খুব সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে চললাম। আগে সবাই বলতো সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, কিন্তু এখন অনেক আধুনিক ভাবে এই যাতায়াত সুবিধার জন্য এই কথা হয়তো অনেকেই বলেন না। দেখুন, আমি এসে গিয়েছি 2 নম্বর জেটি ঘাটে নামলাম। এখানেও 4টে জেটি ঘাট রয়েছে। যেটি 1 নম্বর জেটি ঘাট ওটি হলো ভিআইপিদের জন্য, আর 2, 3, 4 সাধারণ মানুষের জন্য। আমি 2 নম্বর জেটি ঘাট দিয়ে এবার নেমে হাঁটতে শুরু করলাম, কারণ এখান থেকে বেরিয়েই কিছুটা হেঁটে 5-10 মিনিট হেঁটেই বাস স্ট্যান্ড রয়েছে, যেখানে প্রশাসনের কর্তা ব্যক্তিরা আপনাদেরকে সহযোগিতা করে দেবে। এখান থেকে বাসে করে কপিলমুনি দেবের আশ্রম। বাসে লাগবে 1 ঘন্টা সময়। আমি এসে গেছি গঙ্গাসাগর মেলা, যেখানে স্বাগত জানাচ্ছে মিলন তীর্থ গঙ্গাসাগর। রাত্রেবেলা পৌঁছে গিয়েছিলাম। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আলোয় সাজানো গঙ্গাসাগর। ওই দেখা যায় কপিলমুনি দেবের আশ্রম। পাশে দেখলাম মা গঙ্গার একটি সুন্দর মূর্তি আলো দিয়ে সাজানো, আর তার পাশেই কপিলমুনি দেবের সেই আশ্রম, যেখানে আসতে একটা সময় বহু মানুষ ভয় পেতেন, কিন্তু এখন আর কোনো ভয় নেই।
ভোরের বেলা সাগর দেবতার দর্শন করলাম, স্নান করলাম, সূর্য দেবতাকে প্রণাম করলাম, করে চললাম কপিল মুনিদেবের সেই আশ্রমে। কপিল দেবী মুনির আশ্রমে গিয়ে প্রভুর পুজো দিয়ে আবার ফেরার পালা। তাই যারা সহজেই গঙ্গাসাগর যেতে চান তাদের উদ্দেশ্যে তুলে ধরলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। অনেকেই হয়তো আরও অনেকভাবে গঙ্গাসাগর গেছেন। আমার কাছে এই যাত্রাপথটাই সোজা মনে হয়েছে, কারণ কম সময়ে সুন্দরভাবে পৌঁছে যাওয়া যায় এই গঙ্গাসাগরের কপিল মুনিদেবের আশ্রমে। দর্শন করুন কপিল মুনিদেবের। হে প্রভু, সকলকে কৃপা করো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো জায়গায়। কেমন লাগলো অবশ্যই জানাবেন।